হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে দাদাভাইয়ের বিয়ে আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে 9:30। আমি উঠেছি তাও 8:30টার সময়। আর এখন ঘুম থেকে উঠেই আমরা ফার্স্ট তত্ত্বের জন্য মাছটা আমরা সাজিয়ে দিয়েছি। তত্ত্ব তো কালকে রাতেই বাকিগুলো সাজিয়েছি। এখন বৌদিভাইয়ের বাইরে যাবে সোনা কাপড়ের জন্য, তাই তত্ত্বের জিনিসগুলো সব রেডি করে দিলাম। এখন ব্রেকফাস্ট করব, তারপর স্নান করে হলদি সেরেমনির জন্য রেডি হব। আমি স্নান করে রেডি হয়ে গেছি জল ভরতে যাওয়ার জন্য। প্রায় সবাই রেডি হয়ে গেছে, কয়েকজন বাকি আছে। আর কিছুক্ষণ পরেই আমরা বের হবো জল ভরতে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার হলদি সেরেমনির লুক। এই যে দিদিভাই এখন রেডি হচ্ছে, এখনো রেডি কমপ্লিট হয়নি। আমি তো রেডি হয়ে গেছি। আর এদিকে আমাদের জাপানিজ গেস্টরা নাড়ু, মোয়া, নিমকি এগুলো খাচ্ছে। জাপানিজরা বলছে আমাকে নাকি বিউটিফুল লাগছে, ভালো লাগছে, কারণ আমি তো সারারা পরেছি আজকে। আর এরকম ড্রেস দেখেনি, আমাদের এখানে এসে তো অনেক রকমের ড্রেস দেখছে। ওরা তো শুধু জিন্স টপ এগুলোই পরে। আর ওরা বলছে, মানে ওদের ভাষা তো আমরা কিছু বুঝি না, শুধু দাদাভাই বুঝে, দাদাভাই বলতে পারে। তো ওরা বলছে যে আমাদের রিচুয়ালসগুলো সব ভালো লাগছে, এখানে এসে খুব ভালো লাগছে। দিদি ভাইয়ের সময় নেই, তাই রেডি হয়ে খেতে এসে তারপর নেল পালিশ লাগাচ্ছে। এত সময়ের অভাব, তাই না? সময়ই পাই না। আমি আর দিদি ভাই এখন খেতে এসেছি, সবার খাওয়া প্রায় হয়ে গেছে। আমরা দুজন খাবো, তারপর বেরোবো জল ভরতে যাওয়ার জন্য। আমাদের মতো করে জাপানিজরাও সাজতে খুব ইচ্ছুক, তাই তাদের একটা টিপ পরিয়ে দিলেই তারা খুব খুশি হয়ে যায়। আর জাপানিজদের সাথে ব্লগগুলো আমি জাপানিজ বলেই বলছি, কারণ তাদের দিদি বলবো না কি বলবো বুঝতে পারছি না। তাই তোমরা প্লিজ কিছু মনে করো না জাপানিজ বলছি বলে। জল ভরতে যাওয়ার জন্য বের হতে না হতেই বরযাত্রীর বাস এসে পড়েছে। আমি ওপর থেকে নিচে চলে এসেছি। এত টাইম ফটোশ্যুট হলো দাদা ভাইয়ের সবার সঙ্গে। এখন স্নান করাবে আর আমি মোবাইলটা চার্জ দিতে এসেছি। মোবাইলে চার্জ নেই, 70% হয়ে আছে। পুরো ফুল চার্জ করে তারপর বৌদি ভাইয়ের বাড়ি যাব, সেখানে নিয়ে যেতে হবে। সেখানে গিয়েও তো অনেক ফটো তুলতে হবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বের হচ্ছি বৌমনিদের বাড়িতে যাওয়ার জন্য। এখন দাদা ভাইকে আশীর্বাদ দিচ্ছে সবাই, চলো সেখানে যাই। আমরা বৌদিমণির বাড়ি যাচ্ছি, বৌদিমণিকে আসতে সবাই। আর আমাদের দেখো বরমশাইও আমাদের সাথেই যাচ্ছে। কারে যাচ্ছে না, কারে উঠেছিল নেমে পড়েছে, আমাদের সাথে হই হুল্লোড় করে যাচ্ছে। এদিকে তাকাও অল্প। আমরা এখন হোটেলে এসেছি, এখানে সবাই ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়ে তারপর বৌদি ভাইয়ের বাড়িতে যাব। আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বৌদি ভাইদের বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছি। মাসির হয়নি রেডি কমপ্লিট, মাসি রেডি হচ্ছে, তারপর বেরোবো। আর জাপানিজরা কিন্তু আজকে লেহেঙ্গা পরেছে। আর তারা যেহেতু ইন্ডিয়াতে এসেছে, তাদেরও এটাই ইচ্ছা যে ইন্ডিয়াতে ইন্ডিয়ান ড্রেসই পরবে তারা। আর যেহেতু দাদা ভাইয়ের বিয়ে, মানে তাদের ইন্ডিয়ান ফ্রেন্ডের বিয়ে, তাই তাদেরও ইচ্ছা যে ইন্ডিয়ান ড্রেসই পরবে। আর এই লেহেঙ্গা যে তারা সামলাচ্ছে, তাদেরকে এটাতেই অনেক 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 ধন্যবাদ। বিয়ের মণ্ডপে ঢুকে ফার্স্ট চলে এলাম স্টার্টারের দিকে। স্টার্টারে আছে রুমালি রুটি, চিকেন শিক কাবাব, কফি
জিলাপি আর পকোড়া। আমি আর দিদি ফুচকা খেতে চলে এসেছি। ফার্স্ট ফুচকাটাই ট্রাই করছি, তারপর বাকিগুলো ট্রাই করব। আর এদিকে আমার দুই দাদা চিকেন শিক কাবাব আর জিলাপি খাচ্ছে, আর দিদি আমার আর দিদির জন্য রুমালি রুটি আর চিকেন শিক কাবাব নিয়ে নিয়েছে। বিয়ে কমপ্লিট হওয়ার পর আমরা সবাই খেতে বসেছি, আর এদিকে দেখো আমাদের স্পেশাল গেস্টরাও খেতে বসেছে। আমরা বৌদিভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি, বিয়ে শেষ আজকের মতো। কি বিয়ে? সাজি বিয়ে বলে না? সাজু বিয়ে। সাজু বিয়ে শেষ, কালকে বাসি বিয়ে হবে। সাজু বিয়ে না, সাজু বিয়ে, সাজু বিয়ে, কালকে বাসি বিয়ে হবে। আর এখানে একটা রুম বুক করেছে, সেখানে আমরা সব বরযাত্রীরাই আছি, আর একটা রুমে দুজন করে আছে। প্রথমে আমার আর দিদির থাকার কথা ছিল, কিন্তু মামারা খুব কেয়ার করে আমাদেরকে, তাই আমাদের সাথে মাসি আর বোনকেও রেখেছে। আমরা 4 জন থাকবো। আর এখন পর্যন্ত সেখান থেকে এসে মেকআপ উঠাইনি, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। এখন হাত পা ধুবো, পুরো ফ্রেশ হবো, তারপর ঘুমাতে যাব। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।